আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি তো চলে আসলাম মাহিয়া আক্তার আইডি থেকে পাখি আপা। তো পাখি আপা আজকে আপনাদেরকে রান্না করে দেখাবে পাঙ্কাশ মাছ। তো সবাই খেতে চায় না, তো সেটার জন্য আমি বলবো না, এরকম হতে পারে আরও অনেকে অনেক রেসিপি করেছে। তো আমার মেয়েদেরকে খাওয়ার জন্য আমি যেটা আর কি করে থাকি, তো আমি হচ্ছে গিয়ে পাঙ্কাশ মাছের ফিঙ্গার ফ্রাই করব। তো পাঙ্কাশ মাছ তো এমনিতেই কাটা থাকে না, তো এই পিছের অংশটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে এটার ভিতরে আমি মাংসতে যে মশলাটা আমরা ব্যবহার করি ভাজার জন্য, তো এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, টমেটো সস, তারপর দিয়ে দিয়েছি সয়া সস, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি একটা ডিম, আর দিয়ে দিয়েছি টোস্ট বিস্কিট গুঁড়া করা। তারপর আমি এটাকে মেখে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। তো এখন আমি একটা একটা করে ভেজে নিব। তো এটা খেলে আমার মেয়েরা বলতেই পারে না এটা হচ্ছে গিয়ে যে পাঙ্কাশ মাছ, তো ওরা বলে এটা নাকি চিকেনের মতো লাগে। তো আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য, তো আজকে তো একটু ভুনা খিচুড়ি রানবো, তো রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে গিয়ে গরম মশলা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। গ্যাস আজকে অনেক কম ভাজা হওয়ার জন্য। তো আসেন পাঙ্কাশ মাছের ফিঙ্গার ফ্রাই, এটার নাম আমি দিয়েছি ফিঙ্গার ফ্রাই। তো আমার মেয়েরা বলতো যে আম্মু এটা তুমি কি ভাজছো, চিকেন নাকি? আমি বললাম যে হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে পাঙ্কাশ মাছের ফিঙ্গার ফ্রাই। তো আসেন আমরা পাঙ্কাশ মাছের ফিঙ্গার ফ্রাইটা একটু ভেজে নিই। তো আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি, আমার জাল তো আজকে এমনিতেই গ্যাস কম, তারপরও আমি এটা হচ্ছে গিয়ে কম জালেই ভাজি। আস্তে আস্তে ভাজা হবে, মাছটাও ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা এটাকে খেয়ে দেখবেন, আসলে এটা বোঝা যায় না যে এটা যে পাঙ্কাশ মাছ। খেলে পুরোপুরি লাগে কি যে আমি চিকেন ভাজা খাচ্ছি। তো এটার নাম আমি দিয়েছি পাঙ্কাশ ফিঙ্গার ফ্রাই। তো আপনারা একটু এই রেসিপিটা একটু খেয়ে দেখবেন, আসলেই অনেক মজা লাগে। আর হচ্ছে কি এটা খেলে বোঝাই যায় না যে এটা পাঙ্কাশ মাছ। তো আমার খিচুড়ির পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে। তো এখানেও ফিঙ্গার ফ্রাইটা ভাজা হতে হতে আমি হচ্ছে কি এখানে খিচুড়ি রান্না করার জন্য সব মশলাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য পোলার চাল আর মুসুরির ডালটা একসাথে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মুগ ডালটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। তো আমি সব মশলা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি পোলার চালটাকে দিয়ে একটু কষিয়ে নিব। তো আমি সব মশলাগুলো একটু দিয়ে দিই। তো আমি খিচুড়ি রান্নার জন্য প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিব লবণ আর রেগুলার যে মশলাটা আমরা ব্যবহার করি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তো এগুলো সব আমি এখন দিয়ে দিব। তো এখানে তো আমি সব মশলা দিয়ে দিয়েছি, রেগুলার যে মশলাটা দিই খিচুড়ি রান্না করার জন্য। এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমার পাঙ্কাশ ফিঙ্গার ফ্রাইটা একটু আমি ভেজে নিই। তো আমি এটাকে কম আঁচেই ভাজবো। আর হচ্ছে কি এমনিতেই আমার গ্যাস অনেক কম, তো এই গ্যাসটাতেই আমার ভাজতে আর কি সুবিধা। হচ্ছে কি এটাকে কম জালে ভাজতে ভালো। তো এটাকে ভেজে নিই আর খিচুড়িটা একটু রান্না করে নিই। মশলাটাকে আগে কষিয়ে নিই খুব ভালো করে। মশলাটা তো আমার কষানো শেষ। তো এখন আমি পোলার চাল আর মুসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার ফিশ ফিঙ্গার ফ্রাইটাও ভাজা শেষ। তা আমি এখন ফিঙ্গার ফ্রাইটা উঠিয়ে নিব। তা পুরা অনেক মচমচে হয়েছে এই ফিশ ফিঙ্গার ফ্রাইটা। আমি আরেকটু ভেজে তারপর উঠিয়ে নিব। আর এখানে আমি খিচুড়িটাকে একটু কষিয়ে নিব চালটাকে মশলার সাথে। আমার তো ফিশ ফিঙ্গার ফ্রাই করা শেষ, মচমচে করে ভেজে নিলাম। আমার এটা ভাজা শেষ। আর এখানে আমার খিচুড়িটাও হয়ে এসেছে। তো খিচুড়িটাকে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা খিচুড়িতে আমি পানি দিয়ে দিয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে দেখাতে পারিনি। তো খিচুড়িটা আমার রান্না করা শেষ, ঝরঝরে ভুনা খিচুড়ি। তো খিচুড়িটা আর একটু আমি দমে রেখে নামিয়ে নিব আর কি। আপনাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে ছোট বোনের পাশে থাকবেন। ছোট বোন আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। তা আল্লাহ হাফেজ, দেখা হবে আমার পরবর্তী কোনো রান্নার ভিডিওতে কিংবা কোনো ব্লগে।